জয়গুরু বন্দে পুরুষোত্তমম। শ্বশুরকুলের কেউ যদি পিতৃকুলকে অপমান, নির্যাতন কিংবা শোষণ করে স্বার্থ চাহিদা পূরণের চেষ্টা করে, বধূ সেখানে তার আপন মনোবল, উপস্থিত বুদ্ধি এবং সেবামুখর চলনে সেই সমস্যার মূলে থাকা অহং, ঈর্ষা এবং হীন মনস্কতার বিষয়কে নিঃশব্দে নষ্ট করবে। আবার পিতৃপক্ষের কেউ যদি শ্বশুরকুলকে কোনোভাবে হেয় করতে চায়, বধূ কিন্তু তৎক্ষণাৎ তেজস্বী সঙ্গে তা নিরস্ত করে স্বামীর বংশ গরিমাকে দৃঢ় যত্নে প্রতিষ্ঠিত করে তুলবে। বধূ নিজের শ্বশুরকুলের গৌরবকে শ্রদ্ধাপরায়ণ হবে, এইটি তো স্বাভাবিক, কিন্তু সেই গৌরবের উন্নাসিকতায় সে যদি তার পিতৃকুল অর্থাৎ তার আপন উৎসের প্রতি অবজ্ঞা প্রদর্শন করতে শুরু করে, তাতে কিন্তু তার চরিত্রটি ভারসাম্য হারায়। শিকড় কেটে পাতার জলসেচনের মতো সেই নারী শ্বশুরবাড়ির যত সেবাই করুক, তাতে সেই সংসারে কোনো বাস্তব মঙ্গল সাধিত হয় না। আবার অন্যদিকে যে মেয়েরা শ্বশুরকুলে নিজেকে একাত্ম করে তুলতে পারে না, বরং বাপের বাড়িতেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এমন বাপের বাড়ি যেখানে স্নেহ দুর্বলতার বশে মেয়েকে নিজের কাছে রাখতে চায়, সেখানে বাপ মায়ের প্রশ্রয়ে সেই মেয়ের মধ্যে আলস্য, বিলাসিতা ইত্যাদি নানান নানান অকবর্ণ প্রবৃত্তি পোষণ চলতে থাকে। শ্বশুরকুলের বংশমর্যাদা গৌরবান্বিত হয়ে গৃহিণী পরায়ণ নতুন নতুন কৌশল শিখে নানাবিধ পারগতায় নিজেকে সুপরিণত করে তোলার সাধনা থেকে সে বঞ্চিত হয়। এমন নারী বধূরূপেই হোক বা স্ত্রীরূপেই বা মাতৃরূপে সংসারে যে কোনো ভূমিকায় অসফল রয়ে যায়। তাই অন্তরে যে প্রকৃত দত্ত শক্তি একটি পরিবারের কল্যাণকারিণী প্রতিমারূপে প্রকাশ পেতে পারত, বাপের বাড়িতে নির্বুদ্ধিতা এবং নির্লজ্জতার দৌলতে ক্রমশই নিকাশ হয়ে যায় তা। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।